একটা সাপ ফনা তুলে সূর্যরশ্মিকে আড়াল করে তাকে ছায়া দিচ্ছে। একটু পর সাপটি গাছের ডালে হারিয়ে যায়। এরপর তিনি এলাকার হিন্দু সম্প্রদায়কে ডেকে এখানে মনসার পূজা দিতে বলেন। সেই পূজা আর এই পূজা উপলক্ষে মেলা। ক্রমান্বয়ে যা দক্ষিণ বাংলার বৃহত্তম মেলায় পরিণত হয়েছে। মুজাফফর গার্ডেন, সাতক্ষীরার শহরতলি গ্রাম খড়িবিলা। সেখানে তৈরি করা হয়েছে এক মনোমুগ্ধকর পরিবেশ। সপরিবারে সারাদিন ধরে প্রকৃতির অবিরাম আনন্দ উপভোগ করতে পারেন এই মুজাফফর গার্ডেনে। পঞ্চমন্দির, নদিয়ার কৃষ্ণের রাজা কৃষ্ণচন্দ্রের রাজ কর্মচারী বিষ্ণুরাম চক্রবর্তী। তিনি 1772 খ্রিস্টাব্দে বুড়ন পরগনা ক্রয় করে জমিদারি শুরু করেন। বুড়নের গ্রাম সাতঘরিয়ায় বসতবাড়ি নির্মিত হয়। এই সাতঘরিয়া কালক্রমে সাতক্ষীরা নামের উৎপত্তি ঘটায়। বসতবাড়ি সংলগ্ন পঞ্চমন্দির প্রতিষ্ঠা করেন 1201 বঙ্গাব্দে। কালীমাতা মন্দির, অন্নপূর্ণা মন্দির, কাল ভৈরব মন্দির, শিব মন্দির ও রাধা গোবিন্দ মন্দির। এর মধ্যে রাধা গোবিন্দ মন্দিরটি ধসে গেছে, ওটা নতুন করে তৈরি হচ্ছে। সুদৃশ্য উঁচু মন্দিরটি অন্নপূর্ণা। এর গায়ে দেবদেবীর অসংখ্য আলপনা। সাতক্ষীরা শহরের সবচেয়ে বড় এই মন্দির কমপ্লেক্সটি এখন সারা বছর নানাবিধ অনুষ্ঠানাদিতে জমজমাট থাকে। ক্যাথলিক গির্জা, সাতক্ষীরা জেলার সবচেয়ে বড় গির্জা এটি। শহর থেকে 2 কিলোমিটার দক্ষিণে বাটকিখালী গ্রামে অবস্থিত। আনুমানিক 1930 খ্রিস্টাব্দে এটি নির্মিত। ভোমরা স্থলবন্দর, সাতক্ষীরা শহর থেকে পশ্চিমে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত ভোমরা স্থলবন্দর। প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে পণ্য আমদানি রপ্তানিতে ইতোমধ্যে এই বন্দর বিশেষ স্থান লাভ করেছে। কলকাতা কাছাকাছি হওয়ায় এই বন্দর থেকে বেশ অল্প সময়ে কলকাতা যাওয়া আসা করা যায়। বাংলাদেশের আর কোনো বন্দর থেকে এত সহজে কলকাতা যাওয়া আসা করা যায় না। সেজন্য প্রতিদিন প্রচুর পর্যটক এই বন্দর দিয়ে পারাপার হন। দেবহাটার কুঠিবাড়ি, ওপারে ভারতের টাকি, এপারে বাংলাদেশের দেবহাটা উপজেলা। মাঝখান দিয়ে বয়ে চলেছে ইছামতি নদী। নদীর তীরেই দ্বিতল সুদৃশ্য নীলকুঠি। 1900 খ্রিস্টাব্দে নির্মিত এই কুঠিবাড়িতে একসময় নীলকুঠিয়ালরা অবস্থান করলেও বর্তমানে এটি দেবহাটা থানা ভবন। গোকুলানন্দ পাটবাড়ি, দেবহাটা থানার অদূরে ইছামতির তীরে অবস্থিত গোকুলানন্দ পাটবাড়ি। গোকুলানন্দের স্মৃতিস্তম্ভ ও কাঠের সুদৃশ্য রাধাকৃষ্ণ ঠাকুর। 1297 বঙ্গাব্দে এটি স্থাপিত।
বনবিবির বটতলা। দেবহাটা উপজেলা পরিষদের কাছাকাছি প্রায় 2 একর জমি জুড়ে অবস্থান করছে দেশের দ্বিতীয় বৃহত্তম বটগাছটি। গাছটি এখন বেড়ে চলেছে শেকড়ে শেকড়ে। এর প্রথম কাণ্ডটি আর বোঝা যায় না। গাছের তলায় দাঁড়িয়ে আপনিও স্বপ্নীল অনুভবে হারিয়ে যেতে পারেন কিছুক্ষণের জন্য। সুফি সাধক, লেখক, শিক্ষাবিদ খান বাহাদুর আহসানুল্লাহের পাক রওজা শরীফ অর্থাৎ তার সমাধিসৌধ। তিনি 1873 খ্রিস্টাব্দে নলতায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন অবিভক্ত বাংলার শিক্ষা বিভাগের ডেপুটি ডাইরেক্টর, যে পদে ভারতবর্ষের নাগরিকদের মধ্যে একমাত্র তিনিই অধিষ্ঠিত হয়েছিলেন। ধর্মপ্রাণ এই মনীষীর নামেই উপমহাদেশের বৃহৎ সমাজসেবা প্রতিষ্ঠান ঢাকা আহসানিয়া মিশন চালু রয়েছে। তিনি 1965 সালের 9 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। প্রতি বছর এখানে তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে 3 দিনের ওরস শরীফ অনুষ্ঠিত হয়। দেশ বিদেশের অসংখ্য জ্ঞানীগুণী ধর্মপ্রাণ মানুষের আগমন ঘটে সারা বছর। ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের শ্রদ্ধায় তিনি সিক্ত। সাতক্ষীরা কালীগঞ্জ সড়কের পাশেই পাক রওজা শরীফটি অবস্থিত। প্রবাদপুর শাহী জামে মসজিদ। সুদৃশ্য টেরাকোটা সমৃদ্ধ এই মসজিদটি 24 মে 1693 খ্রিস্টাব্দে নির্মিত। মুঘল সম্রাট আওরঙ্গজেবের সময় তার ফৌজদার নবাব নুরুল্লাহ খাঁ এই মসজিদের নামে 50 বিঘা জমি দান করেন। সুবাদার পারভেজ খাঁ সম্রাটের নির্দেশক্রমে সেনাবাহিনীর নামাজ পড়ার জন্য এটি নির্মাণ করেন। তার নামানুসারেই এই গ্রামের নাম প্রবাদপুর। কালীগঞ্জ উপজেলায় অবস্থিত এই মসজিদটি খুবই দৃষ্টিনন্দন। জাহাজঘাটা নৌদুর্গ। যমুনা নদীর পাড়ে অবস্থিত এই জাহাজঘাটার নৌদুর্গে রাজা প্রতাপাদিত্যের রণতরী তৈরি ও মেরামতের কাজ হতো। মুঘল আক্রমণ প্রতিহত করতে রাজা প্রতাপাদিত্য শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলেন। এখানে ছিল তার প্রধান কার্যালয় ও পোতাশ্রয়। নৌ বিভাগের প্রধান ছিলেন পর্তুগিজ নাগরিক ফ্রেডারিক ডুডলি ও বড়ারিগো। জাহাজঘাটার এই ভবনটিতে অফিস, মালখানা, শয়নকক্ষ ও স্নাগার ছিল। মুঘল বাহিনীর সাথে প্রতাপাদিত্যের বাহিনীর শেষ যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল এই জাহাজঘাটা সংলগ্ন যমুনা নদীতে। সময়টা ছিল 17 শতাব্দীর প্রথম দশক। কালের সাক্ষী হয়ে এই ভবনটি আজও টিকে আছে শ্যামনগর উপজেলার খানপুর গ্রামে প্রধান সড়কের পূর্ব পাশে। বংশীপুর ঐতিহাসিক শাহী মসজিদ। 5 গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি 1599 খ্রিস্টাব্দে নির্মিত। একে ট্যাঙ্গা মসজিদ বলা হয়। ট্যাঙ্গা ফার্সি শব্দ, যার অর্থ সেনা ছাউনি। রাজা প্রতাপাদিত্যের সেনাপতি খাজা কামাল, বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজকর্মচারী, পাঠান ও স্থানীয় মুসলিম সৈনিকদের নামাজের সুবিধার জন্য এটি নির্মাণ করা হয়েছিল।